আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, এশরাক, চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে শুক্রবার ২৮শে নভেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ই নভেম্বর অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ৬ জুমাদিউল উখরা ১৪৪৭ হিজরি, ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ও ৫টা ৪ মিনিটে, শেষ হবে ৬টা ২০ মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে ১১টা ৫০ মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে ৩টা ৩৪ মিনিটে। আসরের নামাজে রক্ত শুরু হবে ৩টা ৩৫ মিনিটে, আসরের নামাজে রক্ত শেষ হবে ৪টা ৫৩ মিনিটে। মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ৫টা ১৪ মিনিটে, মাগরিবের নামাজে রক্ত শেষ হবে ৬টা ৩১ মিনিটে। এশার নামাজে রক্ত শুরু হবে ৬টা ৩২ মিনিটে, এশার নামাজে রক্ত শেষ হবে ভোর ৪টা ৫৯ মিনিটে। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো ৪টা ৫৮ মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ৬টা ৩৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত, চাঁদের রক্ত সকাল ৮টা ২৬ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত। তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় হলো রাত ৯টা ৫৭ মিনিট থেকে ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত। আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো ৩টার সময়, সকালে ৬টা ২১ থেকে ৬টা ৩৪ মিনিট পর্যন্ত, দুপুরে ১১টা ৪৪ মিনিট থেকে ১১টা ৪৯ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ৫টা ৫৪ ৪টা ৫৪ থেকে ৫টা ১০ পর্যন্ত। এই ছিল ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন। চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে ৫ মিনিট, সিলেটে ৬ মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুর ৮ মিনিট, বরিশাল ১ মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এই সতর্ক করে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।